রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, যাচ্ছে তার কাছে। বৃষ্টি, দগ্ধদের কি অবস্থা আর চিকিৎসকরা কি বলছেন তাদের ব্যাপারে? লাইবা, আজকে ভোরবেলায় ঠিক ভোর ৪টার দিকে আমরা যতটা এখানে স্বজন সূত্রে আমরা খবর পেয়েছি, ভোর ৪টায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আসলে প্রথমত যে ঘাবড়ে গিয়েছিল যে পরিমাণ আগুন তারা দেখতে পেয়েছিল, আশা মতো কিন্তু সে ধরনের বড় ধরনের ক্ষতি হয়নি। এখানে সকাল 8:45টার দিকে যখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয় দগ্ধদের, তখন চিকিৎসকরা কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে এখন অবজারভেশনে রাখা হয়েছে। অবজারভেশন শেষে আসলে তারা বলতে পারবে যে কখন নাগাদ তাদেরকে রিলিজ দেওয়া যাবে। তবে দগ্ধর পরিমাণ যদি একটু বলি তাহলে যে শিশু রয়েছে তার 7% মতো পুড়ে গেছে। সবার কিন্তু মুখে আমরা যতটা জানতে পেরেছি, এখন আমাদের দেখার সুযোগ হয়নি, যতটা শুনেছি যে মুখে একটু পোড়া লেগেছে। আর বয়স্ক যিনি আছেন 55 বছরের যে মহিলা রয়েছেন, তিনি তার 12% পড়েছে এবং আরেকজন জলিল নামের একজন ভদ্রলোক আছেন, তার যে 12%-এর মতো পড়েছে। আসলে সবকিছু মিলিয়ে যে দগ্ধের যে ভয়াবহতা দেখেছিল আগুনের, সেই ভয়াবহতা কিন্তু ওই পরিমাণ ক্ষতি তাদের করেনি, যার কারণে পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি আপাতত তারা সুস্থ আছেন। ডাক্তারদের পরামর্শ মতে তাদের চিকিৎসা পরবর্তী কি হবে সেগুলো মিলে 24 ঘন্টা অবজারভেশন শেষে তাদেরকে রিলিজ দেওয়ার তথ্য পাওয়া গেছে। লাইবা, এই ছিল আমার কাছে বিস্তারিত।